এই যে একটা, আরে হায় রে হায়, হাইওয়ের কি অবস্থা, ইহি রে, শিট 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 শিট। তো অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। So hey, what's up everyone, assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another brand new vlog. Day 2 of 30 days challenge. আজকেও কন্টেন্ট আসতেছে। আর বেসিক্যালি হবে কি, আজকে আমি এখন যাব হলো আমাদের ওই কার ড্রাইভিং কোর্সটা কমপ্লিট করার জন্য ক্লাসে যাব। পরপর ঈদের পরেও 2 দিন ক্লাস হয়ে গেছে অলরেডি, আর আজকে 3rd ডে ঈদের পরে। তো ক্লাস করতে হবে আর কার ড্রাইভিংটা খুব তাড়াতাড়ি শিখতে হবে। আর মোটামুটি ড্রাইভিং শেখার মজাটাই আলাদা। যাই হোক, এখন হলো সামনে আমাদের জন্য রাব্বি ওয়েট করতেছে। ফিদ্দু হাউস একটুর জন্য কিছু না কি হয়েছে জন্য বর্তমানে একটু অসুস্থই থাকে বেশি, ও অসুস্থ আছে। সুস্থ হলে তোকে নিয়ে যেতাম, এখন সামনে রাব্বি আছে, আগে রাব্বিকে পিক করা লাগবে, তারপর ওকে নিয়ে যাব ড্রাইভিং স্কুলে। আসলে এখান থেকে একটু সামনেই রাব্বি ওয়েট করতেছে, আর ওকে বের করে দাঁড় করে রাখছি, কজ ও সবসময় লেট করে, আমার থেকেও বেশি লেট করে, অনেক লেজি বেশি। ওকে বললে যদি বলি যে আচ্ছা ঠিক আছে 10 মিনিটের মধ্যে বের হো, ও বের হবে ওই 10 মিনিট হয়ে যাওয়ার কাছে 20 মিনিট থেকে আধা ঘন্টা। যার কারণে ওকে নিয়ে কোনো অ্যাজ ইউজুয়াল যা বলছিলাম, ও আমাকে বলছে ঠিকই যে ও রেডি, বাট ওইখানে নাই। আসলেই ও একটা চিজ ভাই। জানতাম তুই এরকম কিছু করবি। তুই বললে রেডি হয়ে গেছিস, রাস্তায় দাঁড়ায় রয়েছিস রোদ্দুরির মধ্যে। নাটক বাস, ওয়ান বাস। তো মোটামুটি রাব্বিকেও পিক করা হয়ে গেছে। এখন হলো সোজা যাবো ক্লাসে, কোথাও আর ওয়েট করা করে হবে না মেবি, বাট করতেও হতে পারে। যাই হোক, জানি না কি হবে না হবে সামনে। এখান থেকে সুন্দর মতো হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ এরিয়ার মধ্যে দিয়ে ছোটোখাটো একটা বাইপাস মারিয়ে দিয়ে চলে যাব, তারপরে সামনে ড্রাইভিং স্কুল। আর আজকে আসলে ওইখানে দেখানোর মতো কিছুই নাই, কজ এখন আমাদেরকে রিয়েল লাইফ যে কারটা আর কি ওটা দেওয়া হয় নাই এখনও। সিমুলেটরে মানে কম্পিউটার সিমুলেটরে এখনও কার চালানো লাগে। তো এখানে দেখানোর মতো, বা আমি আজকে নিজেই চালাবো না, সিমুলেটর চালানোর কোনো মজাই নাই, আর ওটা একেবারে ইজি টিজি লাগে আমার কাছে। এই জন্য আমি আজকে আর সিমুলেটর চালাবো না, আর ওখানে কিছু দেখাবো না। মূল কথা হচ্ছে যে আমরা শুরু করছিলাম 30 ডেজ চ্যালেঞ্জ, আর 30 ডেজের মধ্যে 30 দিন সবসময় বেস্ট কন্টেন্টগুলো দেওয়া পসিবল হয় না আর কি। এটা সবাই আসলে বুঝতে চেষ্টা করবেন, মাঝে মাঝে একটু ডেলি লাইফ দেখা লাগবে। আর আমি তো বললাম যে রেগুলার ভিডিও আনবো, রেগুলার কন্টেন্ট আনবো। যাই হোক, মজা হবে, একটু শিওর থাকতে পারেন। ইহি রে, শিট 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 শিট। তো অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়।
দিগন্ত ভালো অ্যাক্সিডেন্ট করছে ভাই, মনে হয় তোমার কোনো ক্ষয়ক্ষতি নেই বুঝছিস, কারণ বাসের যে দেখা যাচ্ছে হালকা পাতলা আহত হয়েছে অনেকে। বাসের ভিতরে হুম হুম, এই যে আর একটা, আরে হায় রে হায়, হাইওয়ের কি অবস্থা এ মামা কখন একেবারে বাজে পরিস্থিতি হাইওয়ের বর্তমানে, এই বাসটা এখন টাইনে উঠবে। যাক, মনে হয় না বেশি কিছু হয়েছে আল্লাহর রহমতে। আসলে বলতে গেলে কি, বর্তমানে হাইওয়েতে সবাই অনেক রিকলেস ড্রাইভিং করে বুঝছিস, মানে কেউ কেউ দেখেই না। আর হাইওয়ে বাসগুলো এমন হয়েছে মানে মানে আগে নেবে, সবাই আগে নেবে, মানে কম্পিটিশন করা শুরু করছে। আর এই হাইওয়েতে সব পদ্মা সেতু হওয়ার পরে ভাই যে পরিমাণ চাপ বাড়ছে বাসের, বাস ট্রাক এমনি গাড়িগুলি প্রচুর চাপ। আর এর মধ্যে হলো কম্পিটিশন একটা, যে আমার টাইম লাইনের গাড়ি সবার আগে আমারটা থাকবে, অন্যরা পরে থাকবে। কেউ সেফ থাকে না, কেউ সেফলি রাইড করে না। এটা আসলে একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু বাস ড্রাইভার এদের কাছে এগুলো কিছু না, এদের কাছে সময়ের মূল্যই বেশি। তো দিন শেষে একটা কথা, যে আপনার একটা ছোট্টখাটো মিস্টেকের জন্য এমন এমন বড় কিছু হয়ে যায়, আসলে ওইটা ভোগে আপনি না ভুগলেও আপনার ফ্যামিলি, আপনার আপনজনরা ভুগতে হয়। তো আসলে এরকম কিছু না করাই ভালো, এত ব্যস্ত না হওয়াই ভালো। যাই হোক, চলে আসছে আমাদের ক্লাসে, এই যেই ড্রাইভিং স্কুল, এখন ক্লাসটা করব। দেখা যাক, দেখা হচ্ছে আবার একটু পরে, ক্লাস থেকে বের হই। মোটামুটি ক্লাস করা শেষ হয়ে গেছে, ভিতরে আজকেও সেরম আহা মনে কিছু না। ওটো ভিতরে আজকেও সে আগের মতো সিমুলেটর, কোনো মানে রিয়েল লাইফ কার এখন দিইনি। কোথায় আজকেও ক্লাস করা, মেবি রোববার থেকে দিবে বললো, যা রবিবার থেকে আমাদেরকে দেওয়া হবে যে কি বলো এটাকে, রিয়েল লাইফ কার দেওয়া হবে। আসলে এই সামনের এই জিনিসটা দেখলে আসলে খুব খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই এখানে, ঠিক আছে। মানে এরা যে পরিমাণ রিকলেস ড্রাইভিং করে, এরকম রাইড বা এরকম ড্রাইভিং করলে এরকম অ্যাক্সিডেন্ট তো হবেই। এখন এই সিচুয়েশনে বর্তমান সময়ে আমাদের এই ঢাকা খুলনা হাইওয়েটা অনেক মানে অনেক অনেক বেশি, মানে কি বলে এটা, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মানে ড্রাইভাররা আসলে কীভাবে রাইড করে, এরকম একটা অ্যাক্সিডেন্ট করলো, মনে হয় না কোনো প্রাণহানি হয়েছে, কিন্তু যদিও হয়ে থাকে শুধু এই ড্রাইভারদের আর এই বাস কোম্পানিগুলার জোরাজুরির কারণে, মানে একজন আরেকজনকে টিক্কা দেওয়ার যে প্রবণতা, এই একটা জিনিসের কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। মানে এদের সাইকোলজি কি, যে আমার টাইমিংয়ে যে কটা কোম্পানির বাস ছাড়া হবে আমি সবার আগে থাকবো, এই একটা জিনিসের জন্য এরা ওভারটেক করতেছে এই সিঙ্গেল লেনের রোডেও। মানে এই রোডে ওভারটেক মানে অনেক একটা বাজে একটা বিষয় হয়ে যায়, না দেওয়াই ভালো, এই রোডে ওভারটেক না দেওয়াই ভালো। আর যে পরিমাণ চাপ বাড়ছে বর্তমানে, মানে সো রিসেন্টলি যে পরিমাণ চাপ আসছে, এত চাপ আগে পরে ছিল বলেও আমার মনে হয় না, ছিলই না এত চাপ। তো যাক, আমার বাইকে কিছু পেট্রোল নেওয়া লাগবে, পেট্রোল নিব আগে, পাম্পে জায়গা। রোদ্রে যে হিট আউট করতেছে ভাই, ইপিক, উফ ভালোই লাগছে ভাই। চার্জ শেষ হয়ে গেছে ক্যামেরার। কি তো বলো বাতাস,
হুম, ওটা ভার্সিটির মধ্যে হয়েছে। ভাই পেট্রোল দেন তো, 200 টাকা দেন। যাক, মোটামুটি পেট্রোল নিয়ে আসে আসে আর পাম্পে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে, এখানেই বাড়ি ওদের। এনিওয়েজ গাইস, আজকে ডেইলি লাইফ ব্লগে আসলেই অনেক কিছু দেখা হয়ে গেল। একটা অ্যাক্সিডেন্ট, আশা করি কারো কিছু হয় নাই। তবে সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে যেখানে আছেন একটু সোলো রাইড করেন আর একটু সেফলি রাইড করেন, কজ বিপদ আসতে সময় লাগে না। হুদাই মানে একটা প্রবাদ বানায়েন না যে সময়ের থেকে জীবনের মূল্য বেশি, এটাকে একটা প্রবাদ না বানাইয়ে এই জিনিসটাকে একটু ফলো করেন, তাইলে অ্যাক্সিডেন্ট কমে আসবে আর একটা পরিবার ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে একটা মতন ব্লগে।